বেগম খালেদা জিয়ার শোককে শক্তিতে পরিণত করতে চায় বিএনপি, যা নির্বাচনী কাজে নয়, জাতির বিনির্মাণে বেগম জিয়ার শোককে কাজে লাগানোর কথাও বলেন বিএনপি নেতারা। তারা জানান, মানুষের যে আবেগ তা বিএনপিকে আরও শক্তিশালী করবে। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে রক্ষিত শোক বইয়ে কূটনীতিক, রাজনীতিক ও সমাজের বিশিষ্টজনেরা গিয়ে সই করেছেন আজও দিনভর। শোক জানাতে গিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। রিপোর্ট করছেন সিকান্দার রেমান। বেগম খালেদা জিয়ার জন্য তৃতীয় ও শেষ দিনে গুলশান কার্যালয়ে শোক বইয়ে স্বাক্ষর করেছেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় দলটির সিনিয়র নেতাদের সাথে কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রিয় দেশের স্বার্থে অতীতে আমরা একসাথে কাজ করেছি, আগামীতেও দেশের স্বার্থে ইনশাল্লাহ আমরা একসাথে কাজ করব। তারেক রহমান সাহেব সহ বিএনপির নেতৃবৃন্দ একই আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন, আমরাও একই আকাঙ্ক্ষা ব্যক্ত করেছি। এমনকি আমরা এটাও বলেছি যে 5টা বছরের জন্য জাতির স্থিতিশীলতার স্বার্থে একটা সুন্দর পরিবেশ ফিরিয়ে আনার স্বার্থে আমরা সবাই মিলেমিশে ভালো কোনো চিন্তা করতে পারি কিনা সেটাও আমাদের চিন্তা করা দরকার। এবং আমরা এটাও বলেছি, নির্বাচনের পরপরই, সরকার গঠনের আগেই আমরা ইনশাল্লাহ বসবো, খোলা মনে কথা বলবো, জাতির জন্য আমরা চিন্তা করব, জাতির জন্য আমরা সিদ্ধান্ত নিব। এর আগে ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন, ইরানের রাষ্ট্রদূত মনসুর চাভুসি, শ্রীলঙ্কার হাইকমিশনার ও আগা খান ফাউন্ডেশনের প্রতিনিধি সহ বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষ শোক বইয়ে স্বাক্ষর করেন। উনি যে অসাম্প্রদায়িক ছিলেন এবং সকল মানুষকে যে ভালোবাসতেন, উদার মন ছিলেন এবং ওনার ভিতরে যে একটা মমত্ব ছিল সকলের প্রতি, এই বিষয়টা তারা অনুভব করেন আমাদের মাননীয় ভদন্ত বুদ্ধানন্দ মহাতের মহোদয়। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে আমাদের মিটিং হয়েছে। তো ইনি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রের ছাত্র সংসদ সহ বাংলাদেশের ছাত্র সমাজের প্রতি কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন। আমরা আমাদের প্রত্যাশা ব্যক্ত করেছি। আমরা আমাদের জায়গা থেকে বলেছি, বাংলাদেশে জুলাই বিপ্লব পরবর্তী আমরা যারা ফ্যাসিবাদ বিরোধী দীর্ঘদিনের আন্দোলন সংগ্রাম করেছি, আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। ব্যবসায়ীরা বললেন, শত নির্যাতনের পরও কোনো ধরনের প্রতিহিংসা পরায়ণ ছিলেন না বেগম খালেদা জিয়া। গত সরকার যে ওনাকে যে ধরনের অত্যাচার অবিচার করেছেন, সেখানেও উনি কারো উপরে খাপ্পা হইয়া যে তার বিরুদ্ধে করবে, তার দলও করে নাই, উনিও করেন। অন্যের কাছ থেকে শুনতেন, তারপরে ডিসিশন উনি দিতেন। এটা ছিল ওনার অনেক বড় গুণ, অনেক ধৈর্য। আর সবচেয়ে বড় কথা হলো যে উনি প্রতিহিংসা পরায়ণ ছিল না। যারা ওনাকে শাস্তি দিয়েছে, যারা ওনাকে কষ্ট দিয়েছে, ওনার মুখ দিয়ে কিন্তু কখনো ওই ধরনের কটু বাক্য কখনো উনি প্রকাশ করলেন। সবার প্রতি মমত্ববোধ বেগম খালেদা জিয়াকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে বলে মনে করেন রাজনীতিবিদরা। শহীদ জিয়ার রাজনৈতিক শক্তি তারেক রহমান সাহেবের নেতৃত্বে আমরা জয়লাভ করব এবং এই সংখ্যাটা হবে 2/3 অনেক উপরে, 200-র অনেক উপরে হবে। আমি বলে গেলাম ফজলুর রহমান। মিথ্যা একটি মামলায় তিনি দীর্ঘদিন কারাবাসে ছিলেন, তবে কখনোই তিনি কোনো দলের প্রতি বা কোনো ব্যক্তির প্রতি ব্যক্তিগত রাগ, ক্ষোভ, আক্রোশ দেখাননি। বিএনপি সহ বিভিন্ন দলের নেতাকর্মীর মধ্যে, রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে বেগম জিয়ার সম্পর্কে ব্যক্তিগত শ্রদ্ধাবোধ ছিল। বিএনপি নেতারা জানান, নির্বাচন হতে কোনো বাধা নেই এবং তাদের আশা যথাসময়েই নির্বাচন হবে। আমরা সত্যিকার অর্থে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শোককে শক্তিতে পরিণত করতে চাই, কিন্তু এটা দলীয় ভিত্তিতে নির্বাচনের কাজে আমরা ব্যবহার করার মতো এত সংকীর্ণ আমরা নই। আমরা তার শোককে, শক্তিকে জাতি বিনির্মাণের জন্য ব্যবহার করতে চাই, নির্বাচনের জন্য নয়। বাংলাদেশি জাতীয়তাবাদের যে দর্শন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব দিয়ে গেছেন, সেটা দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেই পতাকা তুলে ধরেছিলেন ওপরে, এবং স্বাধীনতার সার্বভৌমত্বের যে পতাকা সেটাও তিনি তুলে ধরেছিলেন। একইভাবে তারেক রহমান সাহেবও সেই পতাকা তুলেই জনগণকে সঙ্গে নিয়ে এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য তিনি কাজ করবেন, রক্ষা করার জন্য কাজ করবেন এবং তাকে সুসংগত করবেন এবং গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবেন। এটাই মানুষের প্রত্যাশা। তারেক রহমানের হাত ধরেই স্বাধীনতার সার্বভৌমত্ব সুসংহত থাকবে এবং দেশ এগিয়ে যাবে বলেও মনে করেন বিএনপি নেতারা। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা।